নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে তটিনী ফিশ ফ্রাই বানিয়েছে, তাই লাট্টু লাট্টু খেলছিল নিচে, লাট্টুকে ডাকে, এদিকে পিকোকেও ডাকে। লাট্টু তো চলে আসে ফিশ ফ্রাই খাবে বলে, তার প্রিয়। আর এদিকে পিকোও আসে। পিকো এসে দেখে তার আগে তার বাবাকে তার মা খাইয়ে দিচ্ছে। আসলে তার বাবা বসেছিল স্টোভ পরিষ্কার করতে। তটিনী বলছে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলে, তুমি গ্যাসটা বুক করতে ভুলে গেছো। বলে, এ বাবা, এবার কি হবে? বলে, যে কোনো মুহূর্তে গ্যাস চলে যাবে, তাই আজকে রাতের রান্নাটা স্টোভেই হবে। বলে, কিন্তু কি করে? তো এই সমস্ত কথা বলছে। আর বলছে, তুমি একটু গ্যাসটা বুক করে দাও না। বলছে, কি করে বলো, আমার 2 হাতে তেল আছে। তো এই বলে, ঠিক আছে। ততক্ষণে ফিশ ফ্রাইটা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, তখনই পিকো আসে। এসে বলছে, আমি আমার বরকে খাইয়ে দেবো। তখন ওর মা বলছে, ঠিক আছে, খাওয়াস, সারাক্ষণ শুধু আমার বর করে যাচ্ছে। এদিকে লাট্টু এসে খেতে গেলে বলে, না, হাত নোংরা, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। তখন পিকো এসে জেদ ধরে, সেও খাবে, তো তাকে ওর মা খাইয়ে দিচ্ছে। এবার সবাইকে যখন খাইয়ে দিচ্ছে, তখন সেখানে জিৎ মুখার্জি আসে, হাতে 2 হাত ভর্তি বাজি বাজি নিয়ে বাচ্চাদের জন্য। বলছে, এই সুন্দর মুহূর্ত আমাদের বাড়িতে দেখা যায় না। সবাই দেখে অবাক, জিৎ মুখার্জি এসছে। বলে, হ্যাঁ সত্যি, আমাদের হয়তো টাকা পয়সা আছে, বৈভব আছে, সব কিছু আছে, কিন্তু এই যে মা তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, তার স্বামীকে খাইয়ে দিচ্ছে, এই সুখকর দৃশ্য দেখা যায় না সেখানে। সবাই বলে যে তোদের নাকি নুন আনতে পান্তা ফুরোয়, তোরা নাকি ছাপোষা, কিন্তু দেখ, তবুও কত সুখ ছড়িয়ে আছে তোদের বাড়িতে। কিন্তু আমাদের এত বৈভব, আভিজাত্য, এত পাওয়ার থেকেও কি হচ্ছে? কিচ্ছু নেই ওখানে। এবার তটিনী দেখছে 2 হাতে কিসের প্যাকেট। বলে, এইসব কি? বলে, এই যে আমার দাদু ভাইদের জন্য বাজি এনেছি। এটা শুনে কিন্তু বাচ্চারা আনন্দে লাফাতে থাকে। তখন নিতে গেলে তার মাকে জিজ্ঞাসা করছে, মা নেব? তখন বলছে, কেন নেবে না? দাদু বলছে আর কি। তো বলছে, না, মা বলেছে অন্যের কাছ থেকে না নিতে। তখন জিৎ মুখার্জি বলছে, আমি তো অন্য কেউ নই, আমি তো তোমাদের দাদু, তাই না? তখন বলছে, এ দুষ্টু দাদু ভালো দাদু হয়ে গেছে। এই বলে দাদুর কাছ থেকে ভটকার প্যাকেটগুলো নেয়, আর দুজনে মানে দাদুর 2 গালে চুমু খায়। এই বলে ওরা চলে যায়। তো এরপরে তটিনী বলছে, তুমি বসো, আমি তোমাকে গরম গরম ফিশ ফ্রাই ভেজে এনে দিচ্ছি। তখন শিবপ্রসাদ বলছে, ভাজতে হবে না, যেটা আছে এখান থেকেই দাও, যে কোনো মুহূর্তে গ্যাস ফুরিয়ে যাবে। তখন জিৎ মুখার্জি বলছে, না না, এটা বললে হবে না, গ্যাস ফুরিয়ে যাবে, আমি আজকে তটিনীর হাতের গরম গরম ফিশ ফ্রাই খেয়ে তবেই যাব, এরকমভাবে বলছে। তখন শিবপ্রসাদ বলছে, আচ্ছা দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আসি। এই বলে শিবপ্রসাদ কিন্তু হাত ধুতে চলে যায়। এবার অবাক করা বিষয়, জিৎ মুখার্জি যেন হঠাৎ করে পাল্টে যায়। জিৎ মুখার্জি তটিনীকে বলছে, কেমন আছিস তটিনী? তটিনী বলছে, ভালো আছি। বলছে, না, তুই ভালো নেই। বলে, কেন? বলছে, স্পেশাল ব্রাঞ্চ তোকে ইন্টারোগেট করার জন্য খুঁজছে, তোকে টার্গেট করেছে স্পেশাল ব্রাঞ্চ, তুই জানিস তো সেটা? তখন তটিনী বলছে, তোমাকে এসব কে বললো? বলে, জানি জানি। এ বলে হাসতে থাকে। এরপরে একটা ছবি বের করে দেয় তটিনীকে, সেই সন্ন্যাসিনীর বেশে তটিনী যে জলে ঝাঁপ দিয়েছিল সেই ছবি। তটিনী দেখে অবাক হয়ে যায়। তুমি কি বলছো এসব? আর তুমি এসব কোত্থেকে জানলে? জিৎ গাঙ্গুলি হাসছে। তটিনী বলছে, তার মানে তুমি এতদিন ধরে যা কিছু করেছো সবটা নাটক ছিল? এই ভালো মানসিকতা, এই সব কিছু নাটক? বলছে, তাছাড়া আর কি? এরকম অনেক ছবি আমার কাছে আছে, তাই বলছি, মুখ খুলিস না, শুধু শুধু নিজেকে এইসবের মধ্যে জড়াস না। এর মধ্যে কিন্তু কর্ণ চ্যাটার্জি, আমি, সত্যজিৎ, তোর ড্যাডি, সবাই, আরও অনেকে অনেকে জড়িয়ে আছে, তাই বলছি এইসবের মধ্যে নিজেকে জড়াস না। তিনি যখন বারবার করে জিৎ মুখার্জিকে বলছে যে তুমি এসব কথা জানলে কি করে, জিৎ মুখার্জি বলছে, এই যে ছবিটা দেখছিস, তটিনীকে ছবিটা দেখতে দিয়েছে, যে ছবিটা দেখে তটিনী অবাক হচ্ছে, নিজের এই সন্ন্যাসিনী বেশের ছবি। তো বলছে যে এই ছবিটা আমার লোকই তুলেছিল, এরকম আরও অনেক ছবি আমার কাছে আছে। এরপর ছোটকা কিন্তু একটা ফিশ ফ্রাই হাতে তোলে আর বলছে, চলি। যখন যাচ্ছে তখন তটিনী ছোটকাকে বলছে, আমি তোমার আসল রূপটা কিন্তু বুঝতে পারছি না। তখন বলছে, এতে না বোঝার কিছু নেই, আমি নানা জায়গায় নানা রূপে থাকি, যে শুধু এইটুকু অ্যাডভাইস করতে পারি যে তুই এই কেসটাই মাথা ঘামাস না। তটিনী বলছে, তুমি একটুও পাল্টাওনি। জিৎ মুখার্জি বলছে, আমি দুষ্টু দাদু থেকে ভালো দাদু হয়ে গেলাম, তুই একটুও বুঝতে পারলি না? তটিনী বলছে, তার মানে তুমি সবকিছু নাটক করছিলে। বলে, না, নাটক ছিল না, আমি তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, ধরে নে, সতর্ক করে গেলাম। এই বলে ফিশ ফ্রাই খেতে খেতে চলে যায়। এরপরে পরশুরাম এসে দেখে জিৎ মুখার্জি চলে গেছে। বলছে, এ কি, ছোটকা চলে গেল? বলে, না, আসলে ছোটকার না অনেক জায়গায় যাওয়ার ছিল, তাই চলে গেছে। আচ্ছা আমি যাই, আমি না গিয়ে হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে দিই। তো এই বলে সন্ধ্যা দিতে যায়, আর ছবিটা কিন্তু শাড়ির তলে আড়াল করে নেয়, কিন্তু যেতে গিয়ে ছবিটা পড়ে যায়, আর ছবিটা পেয়ে যায় পরশুরাম। ছবিটা দেখে বলছে, এই ছবিটা তটিনীর কাছে কোত্থেকে এলো? নাকি কেউ দিল? কে? জিৎ মুখার্জি? এইভাবে সন্দেহ করে নেয় জিৎ মুখার্জির উপর। পরের দিন সকালে দেখা যাচ্ছে পরশুরাম বাজার করতে বেরিয়েছে।
তো সবজিওয়ালাকে বলছে যে 1 কিলো পটল টমেটো যেরকম বলে আর কি দিয়ে রাখতে। মাছওয়ালাকে বলছে যে কাতলা মাছের পেটি দিয়ে রাখতে, ফুলবালিকে ফুল দিয়ে রাখতে বলছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে বাজার করছে। ঠিক সেই সময় শীতল ফোন করেছে। শীতল ফোন করে একটা আবদার করছে। পরশুরাম বলছে, তোমার মনে হচ্ছে না তোমার চা পাওয়াটা দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে? তাছাড়া আমি একজন সামান্য চাকরিজীবী, আমার অত টাকা পয়সা নেই যে আমি তোমাকে বাড়ি গাড়ি গিফট করতে পারবো। তখন বলছে, হ্যাঁ জানি জানি, তুমি একজন ছাপোষা মধ্যবিত্ত মানুষ, তুমি আর এখন মাসের শেষ, তুমি কি আর এসব পারো এখন? আমি জানি জানি, সবই বুঝি, সেটা নয়। ওর ডিমান্ড হচ্ছে যে ও বাব্বারকে ছেড়ে দিতে বলছে। পরশুরাম বলছে, এটা তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? এটা সম্ভব নয়। বলে, না, এটা তো তোমাকে করতেই হবে। তো বাব্বারকে ফেরত আনানোর জন্য এটাই তার আবদার পরশুরামের কাছে রেখেছে। দিয়ে ফোনটা রেখে দেয়। পরশুরাম সঙ্গে সঙ্গে বলরামকে ফোন করে। বলরামকে ফোন করে বলছে যে তুই স্যারকে রিকোয়েস্ট কর যে 1 ঘন্টার জন্য ও মানে সমস্ত গার্ড দিয়ে আর কি, আশেপাশে গার্ড থাকবে, তো সেই অবস্থায় বাব্বারকে ছাড়া যাবে কিনা। তখন বলরাম বলছে যে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি বলছিস? বলে, দেখ, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তটিনী লাট্টু পিকো, আমি তাদের কোনো কিচ্ছু হতে দেবো না, তাদেরকে আমি হারাতে দেবো না। তার জন্য যা করার আমি করব। তুই স্যারের সাথে কথা বল ইমিডিয়েট, আর প্লিজ তুই স্যারকে বল যে কিছুক্ষণের জন্য বাব্বারকে যাতে ছাড়া হয়। তুই ওপর মহল থেকে শুধু পারমিশনের ব্যবস্থা কর, যে করে হোক তুই এটা কর। তো বলরাম বলছে, ঠিক আছে, দেখছি কি করা যায়। এই বলে ফোনটা কিন্তু রেখে দেয়। এদিকে কথা বলা হয়ে গেলে শীতল দেখছে তার বাড়িতে কর্ণ আর জিৎ মুখার্জি এসে হাজির। কর্ণ বলছে, তুমি ঠিক কি করতে চাইছো? তো শীতল বলছে, কি আবার করতে চাইছি? এই র্যাকেটের বিরুদ্ধে যারা যারা মুখ খুলতে চাইছে তাদের মুখ আমি বন্ধ করতে চাইছি। তখন কর্ণ বলছে, তুমি কার সাথে কথা বলছিলে এখন ফোনে? বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি। বলছে, কিন্তু কেন? শিবপ্রসাদ আসলে কে? তখন বলছে, সেসব জেনে আপনার কোনো কাজ নেই, আপনি শুধু আমার প্ল্যানটা দেখতে থাকুন। শীতল বলছে, যেখানে বিয়ে হবে সেখানে মেন গেটে আপনার পুরো বাহিনী আপনি ছড়িয়ে দেবেন। বলছে, তারপর বিয়ে করতে আসবে শিবপ্রসাদ গাঙ্গুলি। কর্ণ বলছে, এটা কিছুতেই সম্ভব না, ওর বউকে খুব ভালোবাসে, ও একজন ছাপোষা মধ্যবিত্ত, ও এটা কিছুতেই করবে না। বলে, আসবে আসবে, আমি জানি, আমি বলছি তো, আমি শিওর যে ও আসবেই। বলছে, শিবপ্রসাদও আসবে, তটিনীও আসবে। আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনি বেল পেয়ে গেছেন, কিন্তু তটিনী কিন্তু বেল পাবে না। কর্ণ বলছে, কেন বেল পাবে না কেন? তখন জিৎ মুখার্জির ছবিটা দেখায়, সেই সন্ন্যাসিনী বেশের ছবি, যেটা দেখে কর্ণ অবাক হয়ে যায়। তখন বলছে, হ্যাঁ, এরকম আরও অনেক ছবি আমাদের কাছে আছে, আর প্রত্যেকটা ছবি এটা প্রমাণ করে যে তটিনী গাঙ্গুলি এই সমস্ত কিছুর সঙ্গে ইনভলভ। বলছে, বিয়ের মণ্ডপে বাব্বারও আসবে, একদম আমার সামনেই থাকবে। যখন বিয়ে চলবে তখন বাব্বারকে আমার লোকেরা ডাইরেক্ট নিয়ে চলে যাবে ভুবনেশ্বরে। তারপর সেখান থেকে ফ্লাইট, আর ফ্লাইটে করেই তারপরে বলছে দিল্লি থেকে সোজা, মানে তারপর সেখান থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে সোজা মিডল ইস্ট, তাই বলছে। তখন কর্ণ বলছে, আর তুমি? বলে, আমারও টিকিট কাটা হয়ে গেছে, আমি চলে যাব সোজা লন্ডন। কর্ণ বলছে, আর তটিনী আর শিবপ্রসাদের কি হবে? বলে, লাশ পড়ে থাকবে, কেউ বাঁচবে না। তো বলছে যে হবে না হবে না, ওদের সঙ্গে একজন আছে, পরশুরাম। পরশুরামের নাম শুনে শীতল হেসে ওঠে। বলছে, হাসলে কেন? বলছে, পরশুরাম কে জানেন? বলে, কে 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 পরশুরাম কে? জিৎ মুখার্জি আর কর্ণ দুজনেই বলছে, কে? বলছে, থাক, সেটা না হয় সাসপেন্সেই থাক। লন্ডনে কোনো একটা কফি শপে কফি খেতে খেতেই না হয় বলবো যে পরশুরাম কে। এই বলে বলছে ওর টাকাটা যাতে ওর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। কর্ণকে বলছে আর কি, কর্ণজিৎ মুখার্জি দুজনকেই। কর্ণ চ্যাটার্জি বলছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি কে, মানে শিবপ্রসাদ গাঙ্গুলি আসবে তো? ইয়েকে বলছে, মেয়েটাকে বলছে, শীতলকে। তখন কবির আসে, এসে বলছে, না আসবে না। কর্ণ বলছে, আসবে না মানে? তুমি কি করে জানলে? বলছে, এতক্ষণে মনে হয় শেষ হয়ে গেছে, কারণ শিবপ্রসাদকে মারার জন্য কবির আবারও গুন্ডা পাঠিয়ে দিয়েছে, আর তাদের সাথে কিন্তু পরশুরামের একদম ঘোরতোর লড়াই চলছে। আর যেই মানুষটাকে সবজি যে বিক্রি করছিল, যাকে সবজি দিতে বলেছিল পরশুরাম, দেখা যাচ্ছে সেই লোকটা ভিডিও করছে পুরো ব্যাপারটা মোবাইলে। তো এই পুরো মারামারির ব্যাপারটা কিন্তু সেই সবজি বিক্রেতা ভিডিও করে নেয়। এর থেকে বোঝাই যাচ্ছে সে নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জিদেরই লোক আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।